আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ চলে এসেছি আপনাদের জন্য পুডিং বানিয়ে খাওয়াতে। তো পুডিংটা আমি আজকে একদমই অন্যরকম হেলদি হিসাবে বানিয়েছি। একদমই একটা বাচ্চার ক্ষেত্রে খুবই উপকারী একটা খাবার। যে বাচ্চাগুলো সাধারণত কলা, ডিম এগুলো একদমই খেতে চায় না, দুধ, কিন্তু কেক টাইপের খাবার কিন্তু প্রায় বাচ্চারাই খেতে চায়। তো ওদের জন্য একদমই একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনি দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি, আমি কিভাবে পুডিংটা আজকের জন্য স্পেশালভাবে বানিয়েছি এবং ভিডিওটিতে ক্যারামেলটাও কিভাবে বানিয়েছি সেটাও পুরোটাই দেখতে পাবেন। তো স্কিপ না করে পুরোটাই দেখুন আর আমাকে কমেন্ট করে জানান আমার পুডিং দেখতে কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা তো নিশ্চয়ই বলতে পারবেন না, তবে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আমি আপনাদেরকে বলছি। তো আজকের পুডিং বানানোর জন্য আমার প্রথমেই লাগবে বিস্কিট দিয়ে বানিয়েছি, ডিম আর কলা, আর এলাচটা নিয়েছি, একটু ফ্লেভারটা খুব সুন্দর আসবে বলে আমি কিন্তু এলাচটা নিয়েছি। তো আজকে যেহেতু আমি একদমই বাচ্চাদের জন্য বানিয়েছি এটা, ওই জন্য কোনো রকম কেমিক্যাল তো দিইনি বটে, তবে একদমই হেলদি করেই বানিয়েছি। আমি এখানে খুব বেশি চিনিও দিইনি, একদমই হালকা নর্মাল চিনি দিয়েছি, যেটা যে স্বাদটা বাচ্চারা পছন্দ করে ঠিক তেমনটাই করেছি। তো আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে বানিয়েছি। প্রথমেই আমি মিক্সিং জারে কলা, ডিম আর এলাচ, বিস্কিট এবং কিছু পরিমাণ দুধ নিয়ে ভালো একটা সুন্দর স্মুদি পেস্ট বানিয়ে নিয়েছি। সেটাকে এখন তারপরেও যতটা পরিমাণ দুধ লাগবে সেটা পরে অ্যাড করে ভালো করে আলাদা জায়গায় সরিয়ে রেখে দিলাম। এখন দেখতে থাকুন আমি ক্যারামেলটা কিভাবে বানাচ্ছি। তো উনুনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, সেই পাত্রে কিছু পরিমাণ চিনি এবং কয়েক ফোঁটা জল দিয়ে আচ্ছা করে নাড়াচাড়া করে ক্যারামেলটাকে বানাবো। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা একদমই রেডি, পুরো খুব সুন্দর হয়েছে। একদমই এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। এই অবস্থায় একটা পাত্রে জল দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে গরম করতে রেখে দিলাম। আমার ক্যারামেলটা একদম সেট হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে জলটা কিছুক্ষণ ফুটন্ত অবস্থায় আমি কিন্তু পুডিং পেস্টটা দিয়ে ভালো করে স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি। এটা বেশ প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে আমার এটা বয়েল হবে, তারপরে এটা কিন্তু একদমই সেট হবে। তবে আজকে যেহেতু একদমই অন্যরকমভাবে বানিয়েছি, তো একটু বানাতে আমাকে একটু ভয় লাগছিলো, এটা হবে কি হবে না বুঝতে পারছিলাম না। তবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেকটাই লোভনীয় হয়েছে, অনেকটাই ক্রিমি জুসি টাইপের হয়েছে, খুব সুন্দর। এলাচ, বিস্কিট আর কলা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। পুডিং কিন্তু অনেক সময় জমে না, এরকম অনেক অভিযোগ আছে, অনেক সময় দেখতে পাই পুডিং ভালো জমে না, ক্যারামেলটাও ভালো বানানো হয় না। তো আমি যেভাবে অ্যাপ্লাই করেছি এই পুডিং বানানোর ক্ষেত্রে আপনারা ঠিক সেইভাবে বানিয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। সাহস করে এইভাবে বানিয়ে দেখুন, হবে ইনশাআল্লাহ, হয়ে যাবে আপনার পুডিংটা। আপনিও পরিবেশন করে সকলকে খাওয়াতে পারবেন এবং অনেক মজা আপনিও পাবেন। পুডিং বানানোর জন্য সবচাইতে মাথায় রাখতে হবে দুধটা যেন একটু গাঢ় হয়। যদি 1 কিলো দুধ হয় সেখানে প্রায় হাফ কিলো করার চেষ্টা করতে হবে, তাহলে পুডিংটা খুব সুন্দর জমবে। জমতে ক্যারামেলটাও আপনি অল্প অল্প জল দিবেন, চিনিতে হালকা হালকা জল দিয়ে ভালো করে পুড়িয়ে নিলেই খুব সুন্দর ক্যারামেলটা হয়ে যাবে। খুব বেশি পোড়ালে কিন্তু তেতো হয়ে যাবে। তারপর ওটা যখন জমে যাবে ভালোভাবে, তখনই ওই জমা অবস্থায় পুডিংয়ের পেস্টটা ঢেলে দিতে হবে। এইভাবে বানাবেন, দেখবেন অনেক সুন্দর হবে, মাশাআল্লাহ সকলের খুব ভালো লাগবে। এইভাবে বাচ্চাকে খাওয়াবেন, বাচ্চার একটা পুরো হেলদি একটা ফুড, যেটা বাচ্চা খুব অল্প বয়সে 6 থেকে 7 মাস বয়সের বাচ্চারাও এই পুডিংটা খেতে পারবে। এখানে কোনো দানা জাতীয় কিছু নেই, যেটাতে গলায় আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো একটা খাবার, যেটা খেলে বাচ্চারা অনেক আনন্দ পাবে। আমার ইভানের প্রথম জন্মদিনের দিন আমি এটা বানিয়ে দিয়েছিলাম, ছেলে আমার খুব তৃপ্তি করে খেয়েছিল, এটাকে এতটাই ভালোবেসেছিল আমি দেখেই পুরো অবাক, যে জীবনে প্রথমবার কোনো কিছু খাওয়ার মতো খাচ্ছে, নিজে হাতে তুলে তুলে খেয়েছিল। মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। ভালো থাকবেন।